বন্ধুরা, বিয়ে বাড়ি পার্টিতে যাবার আগে এই প্যাকটি একবার লাগিয়ে নাও। স্কিন থেকে সমস্ত ট্যান দূর করে স্কিনকে কিন্তু কাচের মতো চকচকে করে তুলবে। হ্যাঁ বন্ধুরা, এই 5 টাকার ভ্যাসলিন দিয়ে কিন্তু এই প্যাকটি তোমরা বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারো এবং কুচকে যাওয়া গুড়িয়ে যাওয়া স্কিনকে কিন্তু টান টান করে তুলতে পারো। তো যাদের স্কিন অনেক বেশি কুচকে গিয়েছে এবং বয়সের ছাপ পড়ে গিয়েছে, সেই স্কিনটা কিন্তু খুব সুন্দর টান টান এবং গ্লোয়িং হয়ে উঠবে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেমেডিটা ব্যবহার করছি। তো প্রথমে কিন্তু যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবে। তো প্রথমে আমি এখানে গরম জল নিয়েছিলাম, গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি একটি ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা এখানে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো 1 চামচ পরিমাণ। গরম জল বলতে কিন্তু উষ্ণ গরম জল, যাতে তোমরা হাত এবং পা ভিজিয়ে রাখতে পারো এমন জল তোমরা নেবে এখানে। আর এখানে তোমাদের দিয়ে দিতে হবে কিছুটা লেবুর রস। লেবুর রস কিন্তু ট্যানিং দূর করতে ভীষণ হেল্প করে। আর শ্যাম্পু কিন্তু হাতে পায়ের নোংরা ময়লাকে খুব ভালোভাবে পরিষ্কার করে। এই ধরো তোমার ঘাড়ে গলায় কনুই যদি অনেক বেশি কালচে ছোপ পড়ে গিয়েছে, মানে অনেক দিন ধরে জমে থাকলে নোংরাটা যেমন হয় খুব সহজে উঠতে চায় না, সেই নোংরাকে জেদ্দি নোংরাকে কিন্তু তোমরা তুলে ফেলতে পারো শুধুমাত্র আজকের এই উপায়টি ব্যবহার করে। তো আমি একটু হাতটা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা কিন্তু এটা পায়ে করবে এবং ঘাড়ে গলায় সব জায়গায় করতে পারবে। আমি শুধু তোমাদের হাতে করে এখানে দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে হাতটা ধুয়ে নিয়েছি। এরপরে আমাদের সে ভ্যাসলিন ফেস মাস্কটা তৈরি করতে হবে। তো এটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মুসুর ডাল পাউডার, মানে যে মুসুর ডালটা আমরা ঘরে খাই সেই ডালটাই আমি কিছুটা এখানে পাউডার করে নিয়েছিলাম। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। ট্যানিং দূর করতে কিন্তু ভীষণ ভালো হেল্প করে এই মুসুর ডালের পাউডার। আর চিনি কিন্তু স্কিনটাকে টান টান করবে, স্কিনের কোলাজিনটাকে কিন্তু বুস্ট করবে। তো এখানে আমি দিয়ে দিলাম চিনি 1 চামচ। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। তো এখানে আমি 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়েছি। তোমরা যদি রান্নার হলুদ দাও সেক্ষেত্রে আরও একটু মাত্রাটা কমিয়ে দেবে এখানে। তো যেহেতু আমি এখানে কস্তুরি হলুদ দিয়েছি তাই এখানে আমি একটু বেশিই দিয়েছিলাম। ভালো করে কিন্তু আমি সবগুলোকে মিশিয়ে নিলাম। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। যাদের কাছে রোজ ওয়াটার নেই তারা এখানে নর্মাল জলটাও ব্যবহার করতে পারো। যদি রোজ ওয়াটার থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো হয়, কারণ স্কিনটাকে কিন্তু অনেক বেশি ব্রাইট করে এবং স্কিনটাকে হাইড্রেট রাখে, হেলদি রাখতে হেল্প করে রোজ ওয়াটারটা। এরপরে আমি এখানে দিয়ে দেব কিছুটা গ্লিসারিন। গ্লিসারিনটা অবশ্যই দেবে। আর শীতকালে প্রত্যেকের ঘরে কিন্তু গ্লিসারিন কম বেশি থাকে। এই গ্লিসারিনটা তোমরা কয়েক ফোঁটা এখানে দিয়ে খুব ভালো করে সবগুলো উপাদানকে মিক্স করে নেবে। গ্লিসারিন কিন্তু স্কিন থেকে ড্রাইনেসটা দূর করবে এবং স্কিনটাকে কিন্তু অনেক বেশি ভালো রাখবে। তো দেখো, খুব সুন্দর একটা আমি পেস্ট এখানে তৈরি করে নিয়েছি। বাট আমাদের লাস্ট এবং ফাইনাল ইনগ্রিডিয়েন্টসটা এখানে অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে ভ্যাসলিন, যেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 1/2 চামচের মতো ভ্যাসলিন অ্যাড করে দেব। এটি কিন্তু এই প্যাকটার কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস, এটা কিন্তু কেউ স্কিপ করবে না, অবশ্যই কিন্তু ভ্যাসলিনটা এখানে অ্যাড করবে। ভ্যাসলিন কিন্তু আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে এবং স্কিনের ময়েশ্চারটাকে লক করে দেয়, স্কিনটাকে কিন্তু নরম এবং সফট করতে সাহায্য করে। তো এখানে ভ্যাসলিন দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে আমি মিশিয়ে নিচ্ছি। তো চিনিগুলো কিন্তু একটু যদি তোমরা একদম পেস্ট গুঁড়ো করে নাও সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে না। যদি তোমরা গুঁড়ো করে না নাও এখানে তাহলে কিন্তু এটা রেখে দেবে, তাহলে চিনিগুলো কিন্তু আপনি গলে যাবে, মানে ধীরে ধীরে কিন্তু চিনিটা একটু মিক্স হতে সময় লাগবে। তো এটা কিন্তু আমি এখন হাতে এবং পায়ে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি পাটা অফ ক্যামেরা পরিষ্কার করে নিয়েছিলাম। যেহেতু এখানে যে আমি বাটিটায় জল নিয়েছি সেটা একটু ছোট বলে আমি কিন্তু পাটা ডুবিয়ে রাখতে পারছিলাম না। তো তার জন্য আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো এখন কিন্তু আমি পাটা পরিষ্কার করে এই প্যাকটা পুরো পায়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু কনুয়ে লাগিয়ে নিতে পারো এবং হাঁটুতে লাগিয়ে নেবে, ঘাড়ে লাগিয়ে নেবে। তোমরা কিন্তু এটা ফেসে অ্যাপ্লাই করো না, কারণ এটা কিন্তু ফেসের জন্য না, এটা শুধু হাতে পায়ের জন্য। যাদের সামনে অকেশন আছে বা কোনো বিয়েবাড়ি পার্টিতে যাবে তার আগে হাত পাকে কিন্তু নরম এবং কোমল করে তুলতে পারো আজকের এই প্যাকটি ব্যবহার করে। ভীষণই ইজি এবং খুব সাধারণ একটা উপায়।
তো আমি কিন্তু এটা হাতে পায়ে লাগিয়ে রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। এরপরে কিন্তু ম্যাসাজ করে করে তুলে নিচ্ছি, কারণ চিনি কিন্তু স্কিনটাকে স্ক্রাব করবে। যেহেতু চিনির দানাগুলো এখানে পুরোপুরি গলেনি, তাই খুব ভালো করে কিন্তু স্ক্রাব করে নিচ্ছি। তো এটা দেখো আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু হাতে পায়ে একটু মালিশ করে তারপরে কিন্তু এটা তুলে ফেলবো। বন্ধুরা, এইভাবে যদি তোমরা সপ্তাহে একদিন করতে পারো, দেখবে হাত পায়ে ফাটা দূর হয়ে গিয়েছে এবং ড্রাই ড্রাই ভাবটাও কিন্তু দূর হয়ে যাবে। হাত পা একদম কোমল এবং অনেক বেশি চকচকেও হবে। তো এখন আমি পাটা ধুয়ে এসেছি, দেখো আমার পাটা কিন্তু আগের চাইতে অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে। তোমরাও এটা ব্যবহার করো, আশা করছি তোমরাও অনেক ভালো রেজাল্ট পাবে। আর এটা কিন্তু একদমই 100% কাজ করে। তো যাই হোক, যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে যেও এবং তোমরা কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু আমার সাথে একটু শেয়ার করো। তোমাদের মতামতটা কিন্তু আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও। সবাই খুব ভালো থেকো, টাটা।